বাংলার মানুষদেরও অমিত শাহকে বলা উচিত, একটু লজ্জা আপনিও পান, এতটা লজ্জাহীন বোধহয় ঠিক না। ভোট ব্যাংকের রাজনীতির চক্করে গত 3 বছর ধরে আপনি কোনো ফান্ড রিলিজই করেননি। शर्म करो, वोट बैंक के लिए वंदे मातरम का विरोध कर रही हो। बंगाल की जनता आपको माफ नहीं करेगी। 26 के चुनाव में आपका इस कृत्य का हिसाब किताब बंगाल की जनता बहुत अच्छे से। দেখে মনে হচ্ছে না যে অমিত শাহ বাংলাকে নিয়ে কতটা চিন্তিত? কিন্তু 2022 সাল থেকে 2025 সাল চলে গেল, 26 চলে এলো, এই 3 বছর ধরে প্রধানমন্ত্রী আবাস যোজনার কোনো টাকা, কোনো ফান্ড তিনি রিলিজ করেননি। আর 2022 সাল থেকে এনরেগার ফান্ডও তিনি ফ্রিজ করে রেখে দিয়েছেন। ইভেন পার্লামেন্টও একবার জানিয়েছিল যে বাংলার যে ফান্ড আছে সব রিলিজ করে দেওয়া হোক, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট তখনও ফান্ড আটকে দিয়েছিল। প্রধানমন্ত্রী আবাস যোজনাতে ভুলভ্রান্তি মাল্টিপল রাজ্য থেকে পাওয়া গেছে, কিন্তু তাহলে কেন শুধুমাত্র পশ্চিমবঙ্গেরই ফান্ড আটকাবে? কারণ পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের, তাই রাজনীতি করতে এসেছেন, রাজনীতি করুন। কিন্তু আপনাদের এই ভুয়ো রাজনীতির চক্করে, আপনাদের এই 2 নম্বরই রাজনীতির চক্করে কষ্ট পাচ্ছে কারা? পশ্চিম বাংলার গরিব দুঃখী মানুষেরা, তারা ঘর পর্যন্ত পাচ্ছে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় রিসেন্টলি বাংলার বাড়ি নামে একটা নতুন স্কিম তৈরি করেছেন, যেখানে প্রথম ধাপে 12 লাখ মানুষ অলরেডি 1,20,000 টাকা করে পেয়ে গেছে। এরপরে তো দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ পড়েই আছে। ইভেন এবছর বাজেটেও পশ্চিমবঙ্গের কোনো নামগন্ধই নেই। বন্ধুরা, আপনারাই কমেন্টে জানান আমাদের চারিদিকে যে নোংরা রাজনীতির খেলা চলছে, এইখানে পিষে যাচ্ছে কারা?